ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 27শে এপ্রিল। আজকের জন্য নিফটির সাপোর্ট লেভেলটা 23,800। এই লেভেলে একটা সাপোর্ট লেভেল, মেজর সাপোর্ট লেভেল। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 24,100, 200 এই লেভেলে। আর গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং এর। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,500 লেভেলটা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 56,500 রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 76,300 লেভেলটা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 77,700-800 এই লেভেল রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। এবার ওয়ার স্টপ করার জন্য কথা হওয়ার কথা ছিল, সেটা যখন খবর এলো যে হ্যাঁ ইরান কথা বলতে রাজি হয়েছে এরকম কিছু, তো মাঝখানে আর কি সেক্ষেত্রে আমরা দেখলাম যে গিফট নিফটি অনেকটা পয়েন্ট উপরে ছিল। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে সোমবারের মার্কেট উপরে যাবে, কিন্তু তারপরে ট্রাম্প ক্যান্সেল করে। তাহলে ওয়ার নিয়ে এখনো সেই আনসার্টিনিটি, এখনো ঠিক মতো জানা যাচ্ছে না যে বন্ধ হচ্ছে না কিছু হচ্ছে, এখনো তার কোনো আর কি ঠিক ঠিকানা নেই। তো সেইটা নিয়ে মার্কেটে একটা আনসার্টিনিটি বজায় আসেনি, কিন্তু সেইটা নিয়ে ইন্ডিয়ান মার্কেট যে খুব বেশি কিছু রিয়াক্ট করছে এখন, একই জিনিসের উপর মার্কেট কতবার রিয়াক্ট করবে সেটা নয়। কিন্তু আহ, তাও মার্কেটের অবস্থা সেরকম ভাবে খুব পজিটিভ ইয়ে নয়, কোন সেন্টিমেন্টস নেই। তো দেখা যাক আজকে গতকালকে কি মার্কেট ওঠে। আজকে ব্যাংক নিফটি খুব ফোকাসে থাকবে, তার কারণ অনেক কটা ব্যাংকের রেজাল্ট আমরা দেখেছি। যেমন এক্সিস ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি ওদের নেট প্রফিট 7,071 কোটি হয়েছে, যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে। তো রেজাল্ট তো মার্কেটের পছন্দ হওয়ার কথা, সেই নিয়ে পজিটিভ মানে মুভমেন্ট দেওয়ার কথা, কিন্তু ওদের প্রভিশনিং বেশি আছে, সেটা কোনো ব্যাংকের রেজাল্টের জন্য খুব একটা ভালো নয়। আবার অন্যদিকে অ্যাসেট কোয়ালিটি ওদের ইমপ্রুভ করেছে, সেটাও আছে। তো দেখা যাক মার্কেট কিভাবে রিয়াক্ট করে। আরবিএল ব্যাংকের ক্ষেত্রে আমরা দুবাইতে এমনি স্টক কিনতে দেখলাম, সেক্ষেত্রে ওদের প্রফিট 3 গুণ বেড়েছে। ভালো রেজাল্ট। নেট ইন্টারেস্ট ইনকামের ক্ষেত্রে আমরা দেখছি 6.9% উপরে গেছে, গ্রোথ এসেছে, খুব ভালো রেজাল্ট। মার্কেট দেখা যাক কখন কি মুভমেন্ট করে। ইউকো ব্যাংকের প্রফিটও 23% বেড়েছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, রেজাল্ট ভালো। তো আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে সেখানে আমরা দেখছি যে প্রফিট আফটার ট্যাক্সে 5% উপরে রয়েছে ওদের প্রফিট, নেট প্রফিট। সেটা নেট ইন্টারেস্ট ইনকাম রয়েছে 16%, অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ করেছে। আজকে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কিরকম মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে, তো ব্যাংক নিফটি পুরোটাই আজকে দেখার থাকবে। এছাড়া রিলায়েন্সের রেজাল্ট আমরা দেখেছি, নেট প্রফিট যদি ওদের 12.5% ফল করেছে, রেভিনিউ ফ্রম অপারেশন সেটা 13% গ্রোথ দেখা গেছে সেখানে। রিলায়েন্স অবশ্যই আজকে ফোকাস থাকছে কিরকম কি মুভমেন্ট দেয় মার্কেট এই রেজাল্টের জন্য, সেটা দেখার জন্য। এছাড়া আইটি সেক্টর ফোকাসে থাকবে, কারণ ইনফোসিসের রেজাল্ট দেখার পর আমরা অনেকটা গ্রোথ করে গেছিলাম। তার সঙ্গে সঙ্গে মানে আজকের দিনেও আইটি সেক্টরটা ফোকাসে রাখতে হবে, যেগুলো কোনো মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এছাড়া পাওয়ার ডিমান্ডের ক্ষেত্রে আমরা দেখছি যে রেকর্ড হিট করেছে, অল টাইম হাই আগে ছিল, তারপরে আবার মানে দিনের পর দিন অল টাইম হাই করেই যাচ্ছে, কিন্তু 56 গিগাওয়াটের পাওয়ার রেকর্ড করেছে। তো সেক্ষেত্রে পাওয়ার সেক্টর যে কোম্পানিগুলো আছে সেগুলো ফোকাসে থাকছে। টাটা পাওয়ার থাকছে, তার সঙ্গে সঙ্গে এনটিপিসি থাকছে। আহ টাটা পাওয়ার এজেন্সি থাকছে 50,000 কোটি, যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট এনটিপিসি বিহারের দরকারে সেটা আর কি তার জন্য স্পেন্ড করছে। তো সেক্ষেত্রে সেগুলোকে ফোকাসে রাখবেন। এছাড়া টাটা গ্রুপের ক্ষেত্রে মানে টাটা যে পাওয়ার সেটাকে ফোকাস রাখতে হবে, কারণ টাটা গ্রুপ আমাদের 8,000 কোটি স্পেন্ড করতে চলেছে ফার্স্ট প্রাইভেট নিউক্লিয়ার প্ল্যান্ট লঞ্চ করার জন্য। তো সেক্ষেত্রে মেনলি টাটা গ্রুপ করছে, মানে হচ্ছে টাটা পাওয়ারকে আমরা ফোকাসে রাখছি, তার সঙ্গে সঙ্গে এনটিপিসি পাওয়ার ফোকাস রাখছে। বাকি যে পাওয়ারের স্টক গুলো রয়েছে সেগুলো ফোকাস থাকছে, যেভাবে এনার্জি স্টক ফোকাস থাকছে। তাছাড়া বিইএমএল এর ক্ষেত্রে আমরা দেখছি বুলেট ট্রেনের জন্য বেঙ্গালুরুতে প্ল্যান্ট করতে চলেছে, সেটা ফোকাসে থাকছে। এছাড়া আনন্দ রাজ কোম্পানিটা আগের দিন বেশ অনেকটা পড়ে গেল, কারণ ইডি হচ্ছে ওদের দিল্লি অফিসে রেড করেছে। তো সেই ক্ষেত্রে আজকে ওটা অবশ্যই ফোকাসে থাকছে, এরকম মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এছাড়া ইন্ডিয়ার জন্য একটা গুড নিউজ হয়েছে যে এটার জন্য আজকে মার্কেটে ভালো রিয়াকশন থাকলেও থাকতে পারে। ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেটা সাইন হওয়ার কথা আজকে। তো সেক্ষেত্রে পুরো মানে 100% ডিউটি ফ্রি অ্যাক্সেস আমরা আমাদের যে যে এক্সপোর্ট গুলো হতে চলেছে নিউজিল্যান্ডে সেগুলো হবে। তো সেটা ইন্ডিয়ার জন্য একটা
ভালো নিউজই। তো এর জন্য দেখা যাক যে মার্কেট কিছুটা রিয়াক্ট করে কি না। এছাড়া সোনাটা সফটওয়্যারের ক্ষেত্রে আমরা দেখছি সিইও ওদের চেঞ্জ হচ্ছে, ম্যানেজমেন্টের চেঞ্জ, অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাবলিক কিভাবে রিয়াক্ট করছে, ইনভেস্টার যারা রয়েছে তারা। এছাড়া সোলার সেক্টরে আরো একটা ব্যাপার যে US 123% যে প্রিলিমিনারি অ্যান্টি ডাম্পিং ডিউটি সেটা ইম্পোজ করেছে ইন্ডিয়ান সোলার ইম্পোর্টের ক্ষেত্রে প্রবলেম। তো সেক্ষেত্রে সোলার পাওয়ারের যে স্টকগুলো রয়েছে সেগুলো আজকে ফোকাস থাকছে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এছাড়া আরবিআই এর ক্ষেত্রে ওই পেটিএম এর যে পেমেন্টস ব্যাংক তার লাইসেন্স ক্যান্সেল করেছে, মানে আগেই তো ইনভেস্টিগেশন চালু হয়ে গেছিল, বোঝা যাচ্ছিল কিছুটা গন্ডগোল হয়েছে এবং আরবিআই কোনো একটা স্টেপ নেবে। সেক্ষেত্রে ফোকাস রাখতে পারেন পেটিএম কে। তাছাড়া আভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা দেখছি যে ওদের রেকর্ড যে 21% ফল করেছে, ওদের যে প্রফিট আফটার ট্যাক্সের যে প্রফিটটা রয়েছে সেখানে 21% ফল দেখছে, না রেজাল্ট খুব একটা ভালো না। ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, মার্কেট আজকে কিভাবে রিয়াক্ট দেয় সেটা দেখার থাকবে। তো যে যে কোম্পানিগুলো বললাম সেগুলো ফোকাস রাখবেন আজকে, বিশেষ করে ব্যাংক নিফটি, আইটি, পাওয়ার সেক্টর এগুলো আজকে ফোকাসে থাকছে, কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। তো এই রয়েছে আজকের ওভারঅল মার্কেটের নিউজ। আজ আমার ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।